नमस्कार बंधुरा আমরা আরও একবার আপনাদের সামনে আজ হাজির হয়েছি রিলে এবং রিলে থেকে তৈরি করা ইঞ্চিং সার্কিট সম্পর্কিত বিষয় কথা বলার জন্য। এই রিলে কি এবং এই রিলে কিভাবে কাজ করে, রিলের এনওএনসি বা কি সেই সম্পর্কে আমরা একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এখনো পর্যন্ত যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পুরনো ভিডিওটি একবার দেখে আসবেন, তাহলে রিলে কি এবং রিলের এনওএনসি কানেকশান আমরা কোন টার্মিনালে অসুবিধা থাকবে না। আজ আমরা এই রিলের সাহায্যে আপনাদের ইঞ্চিং সার্কিট তৈরি করা শেখাবো। ইউটিউবে অনেক ভিডিওতে ইঞ্চিং সার্কিট বোঝানো হয়েছে, কিন্তু সেই সমস্ত ভিডিওগুলি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানিমেশন প্রসেসে দেখানো হয়েছে। আমরা আপনাদের সামনে এখানে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুই রকমভাবেই ইঞ্চিং সার্কিট তৈরি করতে চলেছি। তো ভিডিওটিকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন। আমি সুদীপ্ত বণিক, আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আর একটুও কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকটিতে। আমাদের আজকের মূল টপিক হলো ইঞ্চিং সার্কিট। তো এই ইঞ্চিং সার্কিট কি এবং এই ইঞ্চিং সার্কিট আমরা কেন ব্যবহার করে থাকি সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। যেই সার্কিটের মাধ্যমে আমরা কোনো একটি লোডকে বারবার অন অফ করাতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছা খুশি মতো আমরা লোডটিকে অ্যাকচুয়েট করতে পারি, 1 সেকেন্ডে অফ 1 সেকেন্ডে অন, এই ধরনের সার্কিটকেই ইঞ্চিং সার্কিট বলা হয়ে থাকে। তার এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, আমরা যে বাইক ইউজ করি সেই বাইকের ক্ষেত্রে একটি পাসিং লাইট আমাদের প্রত্যেকের বাইকেই থাকে। ওই লাইটটিকে আমরা যখন অন্য কোনো যানবাহনের পাশ দিয়ে, ভেহিকেলের পাশ দিয়ে পাস করার জন্য আমরা চেষ্টা করি, তখন আমরা ওই পাসিং সুইচটিকে অপারেট করে যে পাসিং লাইটটি থাকে সেই লাইটটিকে কিন্তু অ্যাকচুয়েট করিয়ে থাকি, কিন্তু সেটা খুবই শর্ট টাইম পিরিয়ডের জন্য। তো তখন আমরা এই ধরনের সার্কিটের ব্যবহার করি। তো এই সার্কিটটিকে আমরা তৈরি করার জন্য কি কি জিনিস ব্যবহার করছি? সার্কিটটিকে তৈরি করার জন্য আমরা মূলত নিয়েছি একটি 11 পিনের রিলে, এছাড়াও আমরা ব্যবহার করছি একটি পুশ বাটন সুইচ, এবং লোড হিসাবে আমরা একটি বাল্ব ইউজ করছি, এবং এই সার্কিটটিকে ক্লোজ সার্কিটের রূপ দেওয়ার জন্য আমরা কিছু কানেক্টিং ওয়্যার ইউজ করছি। তো চলুন সার্কিটটিকে আমরা এখন এখানে থিওরিটিক্যালি একটু বুঝে নিই। দেখুন, এখানে প্রথমেই আমরা একটি পুশ বাটন সুইচ অ্যাপ্লাই করেছি। এই পুশ বাটন সুইচের দুটি টার্মিনাল থাকছে, এখানে দেখা যাচ্ছে 3 নাম্বার টার্মিনাল এবং এখানে হচ্ছে 4 নাম্বার টার্মিনাল। এই 3 নাম্বার টার্মিনাল থেকে আমরা এখানে একটি ফেজ লাইন প্রোভাইড করব এবং 4 নাম্বার টার্মিনাল থেকে আমরা রিলেতে অ্যাপ্লাই করব। রিলের কোন পয়েন্টে অ্যাপ্লাই করব? ওপরের যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি 8 পিনের রিলের সার্কিট। নিচের যে সার্কিটটি দেখছি এই সার্কিটটি হলো একটি 11 পিনের রিলে সার্কিট। তো 8 পিন হোক বা 11 পিন রিলে হোক না কেন, দুটো ক্ষেত্রেই কিন্তু রিলের 2 নাম্বার যে টার্মিনালটি আছে সেই টার্মিনালে আমাদের এই পুশ বাটন থেকে বেরিয়ে যাওয়া টার্মিনালটিকে অ্যাড করতে হবে। এবং যদি এটা 8 পিনের রিলে হয় তাহলে 7 নাম্বার টার্মিনালের সঙ্গে আমরা নিউট্রাল প্রোভাইড করব। যদি এটা 11 পিনের রিলে হয় তাহলে তার 10 নাম্বার টার্মিনালের সঙ্গে আমরা নিউট্রাল প্রোভাইড করব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এই রিলেটিকে সাপ্লাই লাইন প্রোভাইড করাতে পারলাম, এবং এই রিলেটির ভেতরে যে কয়েলটি আছে সেই কয়েলটি এখন অ্যাকচুয়েট করবে। তাহলে রিলে যখনই কাজ করে তখন আমরা জানি তার যে এনও পয়েন্টগুলি আছে সেগুলি এনসি পয়েন্ট হয়ে যায়। তাহলে এখন এই যে এনও পয়েন্টটি দেখা যাচ্ছে বা এখানে যে এনও পয়েন্টটি দেখা যাচ্ছে, সেই এনও পয়েন্টের কমন টার্মিনালে যদি আমরা বাইরে থেকে ফেজ প্রোভাইড করে থাকি তাহলে রিলে অ্যাকচুয়েট করার সঙ্গে সঙ্গে এই পাথটিকে এর সঙ্গে এসে কন্ট্যাক্ট হবে, বসে যাবে, ফলত ফেজ লাইন এখান থেকে গিয়ে এই লোড পর্যন্ত আসতে পারবে এবং লোডটির সেকেন্ড টার্মিনালটি নিউট্রালের সঙ্গে কানেক্ট থাকা ধরুন, তখন এই লোডটি কিন্তু অ্যাকচুয়েট করবে। এবং এখানে যদি আমরা এখানে একটি ল্যাম্প ইউজ করে থাকি লোড হিসাবে, তাহলে সেই ল্যাম্পটি কিন্তু আমরা গ্লো করাতে পারবো।
ততক্ষণ পর্যন্তই গ্লো করাবো যতক্ষণ পর্যন্ত এই সুইচটিকে আমরা প্রেস করে ধরে রাখবো। যখনই সুইচটিকে আমরা প্রেস করা ছেড়ে দেব তখনই কিন্তু এখান থেকে রিলেটি যে অ্যাকচুয়েশন হচ্ছিল সেই অ্যাকচুয়েশনটা বন্ধ হয়ে যাবে, ফলত এর ইলেকট্রোম্যাগনেটিক প্রসেসটাও শেষ হয়ে যাবে, ফলত এর যে এনো টার্মিনালটি আছে সেটি আবার নর্মালি ওপেন হয়ে যাবে, ফলত এই ল্যাম্পটি তখন কিন্তু আবার গ্লো করা থেকে অফ কন্ডিশনে চলে আসবে। তো আমরা এটিকে বারবার এই সুইচটি প্রেস করার মাধ্যমে ল্যাম্পটিকে একবার জ্বালাতে পারি বা গ্লো করাতে পারি, আবার সুইচটিকে ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে ল্যাম্পটিকে অফ করাতে পারি। তো এই সার্কিটটি এখন আমরা আপনাদের সামনে হাতে নাতে তৈরি করে দেখাতে চলেছি। আমাদের সার্কিট অনুযায়ী আমরা প্রথমেই পুশ বাটন সুইচ নিয়ে নেব। পুশ বাটন সুইচকে লাইন প্রোভাইড করার জন্য অর্থাৎ ফেজ প্রোভাইড করার জন্য আমরা এখানে একটি কানেক্টিং ওয়্যার নিয়ে নিচ্ছি। ওয়্যারটিকে দেখতে ভালো লাগার জন্য ওয়্যারটিকে আমরা এরকম স্পাইরালের মতো আকৃতি দিয়েছি। এরপর আমরা কি করব, এই যে রিলেটি আছে, এই যে পুশ বাটন সুইচটি আছে, এই পুশ বাটন সুইচের 3 নাম্বার যে টার্মিনাল, সেই 3 নাম্বার টার্মিনালের সাথে আমরা কানেক্টিং ওয়্যারটিকে অ্যাড করলাম এবং এর যে 4 নাম্বার টার্মিনালটি আছে সেই 4 নাম্বার টার্মিনাল থেকে আমরা আরেকটি কানেক্টিং ওয়্যার অ্যাড করে নিচ্ছি। সেই কানেক্টিং ওয়্যারটিকে অ্যাড করার পর আমরা এখানে এর যে 2 নাম্বার টার্মিনাল আছে সেই 2 নাম্বার টার্মিনালে আমরা এই কানেক্টিং ওয়্যারটিকে অ্যাড করব। দেখুন, আশা করি দেখা যাচ্ছে 2 নাম্বার টার্মিনালে আমরা কানেক্টিং ওয়্যারটিকে অ্যাড করিয়ে নিয়েছি। লুপিংটিকে আমরা অ্যাড করব এর যে 1 নাম্বার টার্মিনাল আছে সেই 1 নাম্বার টার্মিনালের সাথে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে 2 নাম্বার থেকে এর যে 11 নাম্বার টার্মিনাল আছে সেই 11 নাম্বার টার্মিনালের সঙ্গে একটি লুপ করে রেখেছি, যাতে এখানে সাপ্লাই আসার সঙ্গে সঙ্গেই এই ওয়্যারটির মাধ্যমে এর কমন টার্মিনাল 11তেও সাপ্লাই লাইন কিন্তু প্রোভাইড হয়ে যায়। এবার এই কানেক্টর বেসের যে 10 নাম্বার টার্মিনালটি আছে সেই 10 নাম্বার টার্মিনালের সঙ্গে আমরা আরেকটি কানেক্টিং ওয়্যার অ্যাড করব, যাতে করে আমরা সাপ্লাই বক্স থেকে নিউট্রাল প্রোভাইড করতে পারি। তো 11 নাম্বারের পাশে থাকা যে টার্মিনাল সেটি হচ্ছে 10 নাম্বার টার্মিনাল, সেই টার্মিনালে আমরা আরেকটি কানেক্টিং ওয়্যারকে অ্যাড করে নিলাম। আমাদের এখানে সার্কিটটি আপাতত তৈরি করা হয়ে গেল। এবার আমাদের এখানে লোড কানেকশান করতে হবে। লোড কানেকশান করার জন্য আমরা এখানে বলেছিলাম আপনাদেরকে যে লোড যখন আমরা কানেকশান করব তখন যে কমন টার্মিনালে আমরা ফেজ সাপ্লাই দিয়ে রেখেছি তার রেসপেক্টে যে এনো টার্মিনাল আছে সেই এনো টার্মিনালটির সঙ্গে আমাদের লোড অ্যাকচুয়েট করাতে হবে, লোড কানেকশান করতে হবে। তো আশা করি আপনাদের এখানে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমরা 11 কমন টার্মিনালে সাপ্লাই প্রোভাইড করাবো, 11-র সঙ্গে তার যে এনও আছে সেটি হচ্ছে 9 নাম্বার টার্মিনাল। তো 9 নাম্বার টার্মিনালের থেকে আমাদেরকে লোডটিকে কানেকশান করতে হবে। তো আমরা এখানে আইডেন্টিফাই করে নেব 9 নাম্বার টার্মিনাল কোনটি। ঠিক 10 নাম্বার টার্মিনালের ওপরের টার্মিনালটি হচ্ছে 9 নাম্বার টার্মিনাল। তো আমরা এখানে লোডটিকে এর সাথে কানেক্টেড করে নিচ্ছি। যদি আমরা চাই এই লোডটির এই যে সেকেন্ড টার্মিনালটি সেই সেকেন্ড টার্মিনালটির সাথে আমরা একটি কানেক্টিং ওয়্যার প্রোভাইড করে আমরা সাপ্লাই বক্স থেকে ডিরেক্ট নিউট্রাল প্রোভাইড করতে পারি, অথবা যদি আমরা চাই যে 10 নাম্বার টার্মিনালে আমরা যেহেতু নিউট্রাল অ্যাপ্লাই করেই রেখেছি তো আমরা সেই 10 নাম্বার টার্মিনালেই এই লোডের যে আরেকটি টার্মিনাল আছে সেই টার্মিনালটিকে এখানে অ্যাড করিয়ে দেব।
আমাদের এখানে লোডটিকেও কিন্তু আমরা কানেকশান করে নিতে পারলাম। সার্কিট অনুযায়ী আমাদের সমস্ত কানেকশান করা কমপ্লিট। শুধু এবার আমরা এখানে সাপ্লাই প্রোভাইড করছি, তার জন্য আমরা সাপ্লাই বক্স নিয়ে নিয়েছি। আমরা ওখান থেকে সাপ্লাই বক্স থেকে সাপ্লাই ইন করিয়ে নিয়েছি। সার্কিট আমাদের কানেকশান করা হয়ে গেছে। এখন আমরা এই সুইচটিকে যখনই প্রেস করব আমাদের ল্যাম্পটি গ্লো করবে। ততক্ষণ পর্যন্ত এই ল্যাম্পটি গ্লো করতে পারবে যতক্ষণ পর্যন্ত আমরা সুইচটিকে প্রেস করে রাখবো। যেই সুইচটিকে আমরা ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে ডিলে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা বন্ধ করবে, ফলে তার এনো কন্ট্যাক্টটি এনো অবস্থাতেই থেকে যাবে এবং ল্যাম্পটি সাপ্লাই পাবে না। তার দরুন ল্যাম্পটি তখন গ্লো করা বন্ধ করবে। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা যখনই সুইচটিকে এখানে প্রেস করছি সঙ্গে সঙ্গে কিন্তু ল্যাম্পটি গ্লো করছে, আর যখনই আমরা হাত সরিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ল্যাম্পটি অফ কন্ডিশনে চলে যাচ্ছে। সুতরাং আপনাদের সামনে এখানে আমরা ইঞ্চিং সার্কিট তৈরি করে দেখাতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি থেকে যদি আপনারা কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক না করে যাবেন না। এই ধরনেরই ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।